হাই, আমি ঋতুপর্ণা। হ্যালো, আমি রাজীব। আমরা আজকে এখানে এসেছি আমাদের মেয়ে অমৃতয়ার শুভ অন্নপ্রাশন অনুষ্ঠানে। रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया। मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही गिलहरियाँ। मैं जानू ना जानू ना जानू ना जानू ना रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया। मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही गिलहरियाँ। मैं जानू ना क्यों जरा सा मौसम सरफिरा है या मेरा मूड मस्खरा है जो जायका मनमानियों का है वो कैसा रस भरा है। मैं जानू ना क्यों हजार गुलमोहर से भर गई है ख्वाहिशों की टहनियाँ। मैं जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही गिलहरियाँ। मैं जानू ना ও আমাদের কাছে এসেছে অ্যাজ আ গিফট হয়ে ফ্রম গড 3rd জানুয়ারি 2023 তে। আর আজকে 23rd জুলাই 2023 ওর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান আমরা এখানে করছি। আমাদের ফ্যামিলির সবাই এখানে উপস্থিত হয়েছে আর কিছু ডেজিগনেটেড গেস্টরাও আসছে। আমরা চেষ্টা করছি যাতে ভালোভাবে পুরো অনুষ্ঠানটাকে আমরা কন্ডাক্ট করতে পারি। पढ़ रही है मैं सही गलत की पीछे छोड़ के चली कचहरियाँ। मैं जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही गिलहरियाँ। मैं जानू ना क्यों जरा सा मौसम सरफिरा है या मेरा मूड मस्खरा है जो जायका मनमानियों का है वो कैसा रस भरा है। मैं जानू ना क्यों हजार गुलमोहर से भर गई है ख्वाहिशों की टहनियाँ। मैं जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही गिलहरियाँ। मैं जानू ना মেয়ের নাম অমৃতয়া। অ্যাকচুয়ালি নামটা রেখেছে মেয়ের দাদু, আমার বাবা। মেয়ে হওয়ার প্রায় 15 থেকে 20 দিন ধরে রবীন্দ্র রচনাবলী ঘেটে ঘেটে ওর দাদু ওর নামটা চয়েস করেছে। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে
মুখে ভাত বাংলায় যেটা বলা হয়। তো আগেই ওর মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমরা মায়ের বাড়িতে মহারাজের হাত দিয়ে ওর মুখে প্রসাদ পেয়েছে। আর যেটা দক্ষিণেশ্বরের গর্ভ মন্দিরেও ওর প্রবেশ হয়ে গেছে, এটা ঠাকুরের বিশেষ কৃপা। এবং বেলুর মঠেও মহারাজের হাত দিয়ে ও মুখে প্রসাদ পেয়েছে। তো এটাও অনেক ভাগ্যবান, এইগুলো সবটাই ও পেয়েছে। জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি আমার ঘর লক্ষ্মী, আমার ছাড়দা মা, আমার সোনা মা, আমার ঘর আলো করে আছে আমার ছোট। আমি বুপলুর দুমনি। বুপলু আসার পরে আমার জীবনে রং ভরে গেছে। এখন আমি ওকে ছাড়া আর কিছু ভাবতেই পারি না, সারাক্ষণ ওর সাথেই রয়েছি। মানে বহুদিন বাদে আমাদের পরিবারে এরকম ছোট বাচ্চা, তাহলে মানে একটা বাচ্চা পরিবারে থাকলে যা হয়, মানে আনন্দের সীমা নেই। সারাক্ষণ ওর সাথেই আমার সময় কেটে যায়। আর মানে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দেখতে দেখতে, বিভিন্ন রকমের মানে আওয়াজ শুনে আমার সারাদিন মানে ওর সাথে আমিও অনেক মানে ছোটবেলায় চলে গেছি। তো আমার এইটুকুই বলার, ও আমাদের মানে আদরের ধন। ও আজকে মানে আমাদের যে রিচুয়ালস গুলো আছে অন্নপ্রাশনে, তার মধ্যে একটা ব্যাপার আছে যে একটা থালার মধ্যে করে অনেক কিছু জিনিস দেওয়া হয়, যে ওর সামনে দিতে হবে, কোনটা আগে ধরবে এই নিয়ে একটা মজা। তো সেখানে ও সবার আগে বই ধরেছে, আর তারপরেই পেন। তো এই ব্যাপারটাতে আমরা সবাই খুব খুশি যে ও সবার আগে বইয়ে হাত দিয়েছে, কেন ওর মা ভীষণ বই পড়তে ভালোবাসে। আর তারপরে ধরেছে ও একটা ঠাকুরের ছবি, লক্ষ্মী গণেশের একটা ছবি, যেটা কিনা ওর বাবা ভীষণ ঠাকুর ভক্ত। তো দুদিকেই মানে সেই হিসাবে দেখতে গেলে দুটো জিনিসই ও যেটা পড়লো, মানে ওর মা বাবার প্রিয়। ওর মা বই পড়তে ভালোবাসে, আর ওর বাবা ঠাকুর ভক্ত। তো এই ব্যাপারটাতেও আমরা খুব মানে খুশি হয়েছি আর কি, খুব আনন্দ পেয়েছি। আর আমি হলাম ছোট বাচ্চার পিমনি, আর এটা হলো ছোট বাচ্চার পিয়াই। ও আমাদের সোনামা, ও এখন আমাদের পুরো পরিবারের একদম প্রাণ। আর ওর ব্যাপারে কি বলবো, এতটুকু দুষ্টুমিতে কোনো কিছুই নেই। এত শান্ত বাচ্চা তো আমি কখনো দেখিনি। কোনো রকম ভাবেই ও কাঁদে না, শুধুমাত্র শুধু খিদে পেলে কাঁদে, আর কিছুই বলার নেই ওর ব্যাপারে। মিষ্টি মিষ্টি মা আমাদের। আমি নোয়ার ছোট পিসি। আমাদের বাড়ি খুবই আদরের এবং খুবই খুব কিউট 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 ছোট বাচ্চা। হ্যাঁ, আমি হচ্ছে দুম্মা, আর আমি হচ্ছি দুমদুম। ও হচ্ছে ভীষণ একটা মানে কি বলবো সোনা বাচ্চা। আমাদেরও বুবলু সোনা, খুব সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, কান্নাকাটি কিছু নেই। আমাদের সবার খুব আদরের। নিন্নি যেমন আদরের, নিন্নির মেয়ে, মানে ও তো মানে বলারই না যে ও কত আদরের আমাদের। খুব সোনা মেয়ে, খুব সোনা বাচ্চা। আশীর্বাদ করি ও বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। হ্যাঁ, আশীর্বাদ করি ও বড় হয়ে মানুষের মতন মানুষ হোক, অনেক বড় হোক। এমনিতে মেয়ে খুবই কিউট, মেয়ে খুবই
শান্তশিষ্ট, আবার দুষ্টুমিও করে, কান্নাকাটি একদম করে না। খুব ভালো মেয়ে আমাদের। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যাতে আমরা সবাই মিলে ওকে মনের মতন করে একজন মানুষের মতন মানুষ করে বড় করে তুলতে পারি। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। আমি হচ্ছে বুপলুর মেয়ে আর আমি হলাম মো। আমরা দুই মাসি। অ্যান্ড বুপলুর ব্যাপারে বলতে গেলে সবার ফার্স্টে আমার ওর জন্মের গল্পটাই মনে পড়ে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। তো বেসিক্যালি বুপলু অ্যাকচুয়ালি ওর এক্সপেক্টেড ডেটের আগে হয়েছে। অ্যান্ড আমি যে মাসি হব এটা আমার ছোটোর থেকে স্বপ্ন যে আমি মাসি হব। অ্যান্ড বাট ঠিক ওই স্পেসিফিক টাইমটাতে আমি মানে কলকাতায় ছিলাম না, জলপাইগুড়িতে ছিলাম। অ্যান্ড সাডেনলি সকাল এরকম 7টার সময় ফোন আসলো যে দিদি সোনাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে অ্যান্ড আজকেই ডেলিভারি হবে। অ্যান্ড সেই সময় কোনো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না অ্যান্ড ফ্লাইটের জাস্ট একটাই টিকিট অ্যাভেলেবেল আছে। তো তখন রীতিমতো মানে বাড়িতে আলোচনা হচ্ছে যে ইদার আমার মা যেতে পারবে আর আমি যেতে পারবো। আর ডেফিনেটলি তখন প্রচণ্ড দুঃখ নিয়ে আমি বললাম যে মা তুমি চলে যাও, কিন্তু মন তো ফেটে যাচ্ছে। তো তারপরে যে মানে প্রচণ্ড মানে টেনশন করে খুঁজে যাচ্ছি যে বাসে করে হলেও যাবো, যেখানে করে উড়ে ঘরে মানে যেখানে ভাবে হোক আমাকে যেতেই হবে আজকে। কিন্তু লাকিলি তারপরে এরকম হলো যে 2টো টিকিট পাওয়া গেল অ্যান্ড কোনো রকমে আমরা দৌড় ঝাঁপ করে আসলাম। অ্যান্ড ভিজিটিং আওয়ার খুব অল্প টাইমের জন্য ছিল, রাস্তায় ছিল জ্যাম, মানে ইটস লাইক এত কষ্ট করে আসার জন্য উইন্ডোটা খালি মানে 10 মিনিটের ছিল, যে 10 মিনিটের মধ্যে যদি আমরা ঢুকতে পারি তবেই আমরা দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো না। বাট ফাইনালি আমরা এরকম অনেক মানে স্ট্রাগল করে হসপিটালে পৌঁছেছিলাম। অ্যান্ড তারপরে আমি জাস্ট ইগারলি যাচ্ছি দৌড়ে দৌড়ে যে আমি দেখতে পাবো ফাইনালি। অ্যান্ড দেন যখন ফাইনালি বুপলুকে আনা হলো আমি দেখলাম যে একটা মানে একদম আদিম মানুষের মতো একটা ভাল্লুকের মতো একটা বাচ্চা, চুলগুলো কালা কালা লাল হয়ে আছে আর মুখের মধ্যে বিরক্তি, মানে ওর এক্সপ্রেশনটা জাস্ট এরকম, তুই কে, আমাকে ঘুমাতে দিচ্ছিস না কেন? আর আমি জাস্ট হাসতে হাসতে মানে হসপিটালে মাটিতে মানে বসে পড়েছিলাম। That was the first time when I saw Buplu. And that's it. We fell in love. इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए, आधी आधी बांट ले आजा दिल की ये ज़मीन, थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशियाँ। इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। আমরা দুই বোন, তাই এবং টিয়া। নোয়া আমাদের দুজনকে আই এবং টিয়াকে আনতে। ও আমাদের খুব প্রিয় এবং খুব আদরের বোন। এখনো তো তাই টিয়া বলে না, কিন্তু যখন বলবো খুব মিষ্টি লাগবে, কিন্তু ওর মুখ থেকে যাই বেলায় ও খুব ভালো করে বলে
মানে একদম মিষ্টি লাগে। আর সত্যি ছোট না বাড়ি দুটো, ওর যেখানে ও থাকে আমরা সবাই ওখানে গিয়ে চলে যাই, ওকে ধরি। তো আজকে তো খুব মিষ্টি বাচ্চা আছে, খালি ও একটু চান করার সময় খালি একটু ওভার রিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু মোস্ট অফ দ্য খুব সুন্দর বাচ্চা, খুব একটু চুপচাপ থাকে। আমরা কিছু বলি ই করে হেসে যায়, তো দাঁতা নিয়ে হাসতেও পারছি না এই ধরনের। কিন্তু একজন এক্সাম্পল ই করে হাসে, সেই জন্য তুমি বলো বাকি। প্রথমটা শান্ত, হ্যাঁ যেটা প্রথমে শান্ত। প্রথমটা আদরে, প্রথমটা শান্ত, প্রথমটা ভালো মন আমার। লাভ ইউ। লাভ ইউ ম্যাম। Da-da-da, da-da-da-da-da-da, da-dee-da-da-da-da-da-da, da-da-da, da-dee-da-da-da-da-da, dee-dee-da-da-da-da-da, এই যে আমাদের রিহি সোনা, এই যে আমাদের রিহি সোনা মাম্মা। আমাদের মাম্মা কিন্তু বুলবুল পাখি ময়না দিয়ে শুনতে খুব ভালোবাসে। যখনই শোনে তখনই নাচু নাচু করে, জানো তোমরা সবাই। আমরা কত গান শুনতে ভালোবাসি, তাই না? আমরা গান শুনি, আমরা নাচু নাচু করি, আমরা হামাগুড়িও দিতে শিখে গেছি। আর আমরা সুজি খেতে আর আম খেতে আর কলা খেতে খুব ভালোবাসি। তো আজকের ভুদলির অন্নপ্রাশনে প্রথমে আমরা আসলাম যখন ফটোশুট হচ্ছিল ঠিক, তারপর আমাদের একটু খিদে পেল, তো আমরা জল সুজি খেলাম। দেন স্নানের টাইম হলো, প্রচন্ড বিরক্তি, প্রচন্ড এত বিরক্তি, মানে এতজনের সামনে স্নান করা কি যায় বলো? যায় না। তো যাই হোক, হলুদ মেখে স্নানটা তো হলো। তারপর আবার ড্রেস চেঞ্জ পরলাম আমরা, পুরো একদম কাস্টমাইজড জামা, যেটার মধ্যে লেখা ছিল অমৃতয়া উইথ মাই, একদমই দেখতে আমার মতনই একটা পুতুলের সাথে। তারপর আমরা একটু সাজুগুজু করে আবার ফটোশুট করলাম। তারপর খাওয়ার হলো। প্রথমবার খেতে পেয়ে এত ভালো লেগেছে যে মনে হচ্ছিল খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি। আর পায়েস, ভাই পায়েসটা এত ভালো জিনিস সেটা কেউ জানতো? এতদিন তো আমি খালি দুধ খেয়ে কাটাচ্ছি না, পায়েসটা খেয়ে তো মনে হলো যে পুরো বাটি খেয়ে নি, কিন্তু এরা তো আমাকে কেউ দিল না, কথা তো বলতে পারি না বলো এখনো আমি। তারপর আবার ড্রেস চেঞ্জ, কাটলাম আমরা কেকটা আমাকে কেউ খেতে দেয়নি, যাই হোক। কিন্তু এদিকে আমি ছিলাম, আইসক্রিম দেখে ঝাঁপিয়ে পড়লাম, তো জোর জবরদস্তি একটু তো খেতে হলোই, খেতে দিল ওরা, খেতে প্রচন্ডই ভালো ছিল। যাই হোক, এটা গেল আমার আজকের দিন।